দ্বাদশ শ্রেণীর পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা কি বুঝে উঠতে পারছো না? যদি এমনটা হয়ে থাকে তাহলে বন্ধু, এই ভিডিওটা তোমার জন্যই। দ্বাদশ শ্রেণীর পর জীবনে একটা বড় বাঁক আসে। এই সময় আমাদের সামনে প্রশ্ন আসে, কি নিয়ে পড়ব, কোন সাবজেক্ট নিলে ভবিষ্যতে ভালো হবে, এই সাবজেক্ট নিলে কি চাকরি পাবো? আর চারপাশ থেকে তখন শুরু হয় পরামর্শের বন্যা। সায়েন্স নিয়ে না পড়লে ভবিষ্যৎ অন্ধকার, কমার্স পড়ে কিচ্ছু হবে না, আর্টস মানে তুমি ফেল করার মতোই। এইসব পরামর্শে আমরা তখন জর্জরিত হয়ে যাই। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর পর কোন সাবজেক্ট বেছে নেওয়া উচিত, এরই সাথে আমরা দেখব কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি কি সুযোগ থাকে এবং কিভাবে নিজের আগ্রহ বুঝে সিদ্ধান্ত নিতে পারো। প্রথমে নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও? দ্বাদশ শ্রেণীর পর পড়াশোনার রাস্তা অনেক, কিন্তু সেই রাস্তা বেছে নেওয়ার আগে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি কি করতে চাও। তুমি কি সায়েন্সে আগ্রহী, নাকি তুমি হিসাব নিকাশ ভালোবাসো, নাকি ইতিহাস, সমাজ, মনোবিজ্ঞান নিয়ে ভাবতে ভালো লাগে? এটা বুঝতে পারলে সাবজেক্ট বেছে নেওয়া সহজ হবে। ধরো তুমি বায়োলজিতে ভালো, তাহলে মেডিকেল, বায়োটেকনোলজি, ফার্মাসি, রিসার্চ ইত্যাদি ফিল্ডে যেতে পারো। ফিজিক্স, ম্যাথস ভালো লাগে, তাহলে তোমার জন্য রয়েছে ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনমি, ডেটা সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি আরও অনেক অপশান। কমার্স পছন্দ হলে তুমি অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, স্টক মার্কেট ইত্যাদিতে নিজের কেরিয়ার গড়তে পারো। আর্টস বা হিউম্যানিটিজ পছন্দ, তাহলে তোমার জন্য রয়েছে সাংবাদিকতা, আইন, সিভিল সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক, টিচিং, ফিল্ম, লেখালেখি, ভাষা গবেষণা ইত্যাদি। বাস্তব বুঝে ভাবো। এখনো অনেকেই মনে করেন সায়েন্সই একমাত্র ভালো রাস্তা, আর আর্টস মানেই ব্যাকআপ প্ল্যান। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। আজকের দিনে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, নেটে যারা টপ করছেন তাদের অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। কমার্স পড়েও অনেক স্টুডেন্ট ফিনান্স সেক্টরে দারুণ করছে, নিজেরা ব্যবসা শুরু করছে, অনলাইনে ইনকামও করছে। এমনকি সায়েন্স পড়ে অনেকেই আজ চাকরি না পেয়ে হতাশ, কারণ শুধুই সাবজেক্ট না, দরকার স্কিল এবং আগ্রহ। তাই শুধু ট্র্যাডিশনাল ধারণা না, নিজের যোগ্যতা বুঝে সিদ্ধান্ত নাও। কোন কোন বিষয় থেকে কোন কোন কেরিয়ার সম্ভব। সায়েন্স স্ট্রিম থেকে যদি ধরি, তাহলে তোমার জন্য রয়েছে জেইই বা ডাব্লিউবিজেইই দিয়ে ইঞ্জিনিয়ারিং, কিংবা নিট পরীক্ষা দিয়ে মেডিকেল লাইন। এছাড়াও রয়েছে বিএসসি, তারপর এমএসসি করে রিসার্চ ফিল্ড, তারপর তুমি হতে পারো প্রফেসর বা সায়েন্টিস্ট। এছাড়াও রয়েছে ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং। এছাড়াও রয়েছে ডিফেন্স, নেভি, আইএএফ। যদি তুমি কমার্স স্ট্রিম থেকে হও, তাহলে তোমার জন্য রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারি অথবা কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত লাইন। যদি বিকম পড়তে চাও, তাহলে তোমার জন্য রয়েছে ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্টের মতো সেক্টর। যদি বিবিএ করতে চাও, তারপর রয়েছে এমবিএ এবং তারপর বিজনেস বা কর্পোরেট কেরিয়ার। আর্টস বা হিউম্যানিটিস স্ট্রিম থেকে যদি তুমি হও, তাহলে তোমার জন্য রয়েছে বিএ, তারপর এমএ, তারপর রয়েছে টিচিং বা রিসার্চ। যদি ল নিয়ে পড়তে চাও,
তাহলে ক্ল্যাট অথবা 5 ইয়ার্স কোর্স রয়েছে। তাছাড়া রয়েছে জার্নালিজম বা মাস কমিউনিকেশন। সোশিওলজি বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে তারপর তোমার জন্য রয়েছে কাউন্সেলিংয়ের ক্যারিয়ার। আর সমস্ত স্ট্রিমের গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে ইউপিএসসি বা WBCS। আজকের দিনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা CGL এই পরীক্ষায় বসতে গেলে তোমায় যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হয়। তবে দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তুমি যদি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা CHSL পরীক্ষায় বসতে চাও তাহলে তোমার শুধু দ্বাদশ শ্রেণী পাশ করলেই হবে, সে তুমি যে কোনো স্ট্রিমেই হও না কেন। এছাড়াও তোমার জন্য রয়েছে যে কোনো সরকারি চাকরি, যেখানে আলাদা করে বলে দেওয়া না হলে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করলে অথবা গ্র্যাজুয়েট হলেই চলে। এছাড়াও তোমার জন্য রয়েছে ভোকেশনাল বা স্কিল বেসড কোর্স, যেমন অ্যানিমেশন এবং ফিল্ম এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি, হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, প্যারামেডিক্যাল, ল্যাব টেকনিশিয়ান। পরিবারের পরামর্শ নাও, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমার নিজের। মা বাবা তোমাকে ভালোবাসেন, তারা সবসময় চাইবেন তুমি নিরাপদ থাকো এবং জীবনে সফল হও। তবে অনেক সময় তাদের চিন্তা হয়তো সময়ের সঙ্গে মেলে না, তাই তাদের কথা শোনো, বোঝার চেষ্টা করো, কিন্তু নিজের আগ্রহের জায়গাটাও তাদের বোঝাও। তুমি যদি বলো আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চাই, কারণ আমি স্কেচ করি, ডিজাইন করি, আমার অনেক পরিকল্পনা আছে, তাহলে তারা অনেকেই বুঝবেন। চুপ করে থেকে নিজের স্বপ্নকে মেরে ফেলা উচিত নয়। দ্বাদশ শ্রেণীর পর আরেকটি জিনিস খুব দরকার, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। আজকের দিনে শুধুমাত্র সাবজেক্ট পড়ে লাভ নেই, স্কিল থাকতে হবে। যেমন কম্পিউটার স্কিল, ইংলিশ কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, প্রেজেন্টেশন স্কিল। চাকরি হোক বা ব্যবসা, স্কিল যদি থাকে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। আজকের এই ভিডিওটা যদি তোমায় কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনদের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ড সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এমনই নতুন ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের পেজটা ফলো করে রাখো, এমনই আরও অনেক ভিডিওর আপডেট পেতে। নিজের পথ নিজেই তৈরি করো। দ্বাদশ শ্রেণীর পর পথটা সহজ নয়, চারদিক থেকে অনেক চাপ আসবে। কেউ বলবে সায়েন্স না পড়লে তুই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না, কেউ বলবে তোকে তো ডাক্তার হতে হবে, তোর বাড়ির মুখ উজ্জ্বল কর। তবে মনে রেখো, যদি তোমার নিজের প্যাশন, আগ্রহ এবং মনের কথা শুনে সাবজেক্ট বেছে নাও তাহলে ভবিষ্যতে তুমি সফল হবেই। বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কি সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমার ব্যক্তিগতভাবে কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এমনই আরও অনেক ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে আসব। নিজের মতো শাইন করো, সকলে ভালো থেকো।